টানা 21 দিন অনশনের পর সোনাম ওয়াংচুককে দিল্লি পুলিশ জোর জবরদস্তি করে তুলে নিয়ে গেল। হ্যাঁ, এমনটাই দাবি করছেন তার সমর্থকেরা। প্রায় এমন একটা ঘটনা ঘটেছিল ব্রিটিশ আমলে। 1929 সাল লাহোর সেন্ট্রাল জেলে 23 বছর বয়সী স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ দাস 63 দিনের আমরণ অনশন করছিল, যাতে তিনি মুখে কিছুই তুলছিল না। আর এর ফলে তার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল। আর তার দাবি ছিল একটাই, স্বাধীনতা সংগ্রামীদের যেন অপরাধীদের মতো নয়, মানুষের মতো সম্মান দেওয়া হয়। এছাড়াও জেলের মধ্যে যেন তাদেরকে ভালো খাবার এবং পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় দেওয়া হয়। তবে ব্রিটিশ সরকার তার এই দাবিকে না মেনে নিয়ে উল্টে তার অনশনকে ভাঙার জন্য তার নাকের মধ্যে জোর করে একটা মোটা রবারের নল ঢুকিয়ে দিয়ে সেই নলের ভেতর দিয়ে দুধ খাওয়ানোর চেষ্টা করা হয়। তবে দুর্ভাগ্যবশত সেই রবারের নলটি তার খাদ্যনালীর পরিবর্তে ঢুকে যায় তার শ্বাসনালীতে, ফলে তার শরীরের অবস্থা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। কিন্তু তিনি তার অনশন চালিয়ে যান এবং অবশেষে 13 সেপ্টেম্বর 1929 সালে টানা 63 দিন অনশন করার পর তিনি শহীদ হয়ে যান। আর এই ঘটনার ঠিক 100 বছর পর আবারও এমন এক ধরনের ঘটনা ঘটেছে সোনাম ওয়াংচুককে ঘিরে। দীর্ঘ 21 দিন অনশনের পর তার শরীরের অবস্থা খারাপ হয়ে গেলে দিল্লি পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। দিল্লি পুলিশ এটা দাবি করেছেন যে তার জীবনকে বাঁচানোর জন্য তারা এমনটা পদক্ষেপ নিয়েছেন। আর অন্যদিকে সোনাম স্যারের সমর্থকেরা দাবি করেছেন তাকে জোর জবরদস্তি করে পুলিশেরা তুলে নিয়ে গিয়েছেন। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্টে জানিয়ে ভিডিওটিকে লাইক ও বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে দেশের সমস্ত মানুষেরা এই নিউজটি জানতে পারে।